ওনাকে ধরে রাখা। আপনাদের উচিত ওনাকে আরো যেন উত্তর উন্নতির দিকে যেতে পারে সেই বিষয়ে কার্যকরী পদক্ষেপ নেওয়া। কয়েকদিন আগে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান সাহেব লোহাগাড়াতে একটা বক্তব্য রেখেছেন। সেখানে উনি বলেছিলেন যে ডক্টর কর্নেল অলি আহমদ ক্যাপ্টেন অলি আহমদ হিসেবে সর্বপ্রথম বিদ্রোহ করেন। জিয়াউর রহমান তাকে আমি স্বাধীনতা ঘোষণার জন্য রেডিও স্টেশনে নিয়ে যাই। কিছু অশিক্ষিত লোক বিএনপি করে, কিছু অর্ধশিক্ষিত লোক বিএনপি করে। ইংরেজি বুঝে না, বাংলাও বুঝে না। রিভোল্টের অর্থ হলো বিদ্রোহ, স্বাধীনতা ঘোষণা নয়। এটা রেকর্ড আছে, আপনারা ফেসবুকে গেলে এটা পাবেন। ACR অ্যানুয়াল কনফিডেন্সিয়াল রিপোর্ট, বার্ষিক গোপনীয় প্রতিবেদন। এটা জিয়াউর রহমান প্রথম লিখেছিল 1972-তে এই কুমিল্লা ক্যান্টনমেন্টে। তিনি লিখেছেন, ইংরেজিতে বলবো, দিস অফিসার প্লেড দ্য মেইন পার্ট which enabled 8 Bengal, the East Bengal Regiment to revolt on the crucial night of 25-26 March. অর্থাৎ 24, 25 এবং 26 রাত্রে গুরুত্বপূর্ণ সময়ে 8ম বেঙ্গল রেজিমেন্টকে নিয়ে এই অফিসার সর্বপ্রথম বিদ্রোহ করে। 8ম বেঙ্গলের দ্বিতীয় সিনিয়র অফিসার তৎকালীন মেজর মীর শওকত আলী, পরবর্তী পর্যায়ে লেফটেন্যান্ট জেনারেল মীর শওকত আলী, তিনি লিখেছিলেন, দিস অফিসার অন হিজ ওন ইনিশিয়েটিভ asked জিয়াউর রহমান টু ডিক্লেয়ার ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। অর্থাৎ এই অফিসারই তার নিজ উদ্যোগে জিয়াউর রহমানকে বলেছিলেন স্বাধীনতা ঘোষণার জন্য। তাহলে প্রথম বিদ্রোহ কে করল? ক্যাপ্টেন অলি আহমদ। 5 মিনিট পরে জিয়াউর রহমানকে গুলি করে হত্যা করে কর্ণগুলিতে ফেলায় দেওয়ার কথা। আমার টাইমলি অ্যাকশন, যথাসময়ে পদক্ষেপের কারণে জিয়াউর রহমান আল্লাহর মেহেরবানিতে, আল্লাহর হুকুমে রক্ষা পেয়ে যাবেন। স্বাধীনতা ঘোষণার ব্যাপারে তাকেই আমি পরামর্শ দিয়েছিলাম। কেন পরামর্শ দিয়েছিলাম? ওনাকে বললাম যে আমরা বিদ্রোহ করেছি চট্টগ্রাম থেকে, বাংলাদেশের মানুষ তো জানবে না কিভাবে বিদ্রোহ করলাম, তাহলে বাকিরা কি করবে? এখানে তো অনেক বেঙ্গল রেজিমেন্ট আছে। 4th বেঙ্গল রেজিমেন্ট ছিল কুমিল্লাতে, তারা ডিপ্লয়েড ছিল ব্রাহ্মণবাড়িয়াতে। 2nd বেঙ্গল ছিল জয়দেবপুরে, 1st বেঙ্গল ছিল যশোরে, 3rd বেঙ্গল রেজিমেন্ট ছিল সাইদপুর ক্যান্টনমেন্টে, রংপুর ক্যান্টনমেন্টে। আমরা যদি সেদিন বিদ্রোহ না করতাম এবং রেডিওতে যদি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা না হতো, তাহলে বেঙ্গল রেজিমেন্টগুলি আর বিদ্রোহ করতো না এবং পৃথিবীর লোকেরাও জানতো না যে এখানে একটা প্রশাসনের বিরুদ্ধে বিদ্রোহ হয়েছে। কিন্তু এই অশিক্ষিত লোকেরা বিদ্রোহ শব্দটার অর্থ বুঝে না, যার জন্য জামায়াত আমিরের বিরুদ্ধে কিছু কথা বলছে। তাদেরকে বলবো লেখাপড়া করো, গুন্ডামি করে দিন চলবে না। এখন বৈজ্ঞানিক যুগ। এখন বলবো আমি কেন বিএনপি ছাড়লাম। বিএনপি 2জন প্রতিষ্ঠানের মধ্যে আমি একজন।